আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ঐতিহ্যবাহী ইটেকুমারী জমিদার বাড়িতে। শত বছরের পুরনো এই জমিদার বাড়িটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। ইটেকুমারী রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় জমিদার রাজা প্রাণনাথ রায়। ধারণা করা হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তিনি এই রাজবাড়ি নির্মাণ করেন। তার পুত্র রাজা শিবচন্দ্র রায় এখানে ছিলেন একজন কার্যকারী ভূমিকা পালনকারী জমিদার। 1783 সালে রংপুর অঞ্চলে প্রজা বিদ্রোহ সংঘটিত হয়। সেই বিদ্রোহের সূচনা ঘটেছিল এই রাজবাড়ি থেকে। সে বিদ্রোহে শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরানী মন্থনা জমিদার বাড়ির জমিদারদের সহায়তায় নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময়ে ব্রিটিশ শাসকবৃন্দ তাদের গুলি করে হত্যা করেছিল বলে কথিত আছে। রাজবাড়িটি তৈরি হয়েছিল দোতলা ইট ও চুনসুরকির গাঁথনিতে। এর প্রবেশদ্বার, নকশা করা জানালা, দালানের খিলানগুলোতে ইউরোপীয় ও মোঘল স্থাপত্যের মিশ্র ছোঁয়া দেখা যায়। এখনও বাড়িটির মূল ফটক, মন্দির, রাজবাড়ির প্রাচীর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে জমিদার বাড়ি, মন্দির, পুকুর ও অন্যান্য স্থাপত্য নিদর্শন রয়েছে। তবে বহু অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে ইটেকুমারী রাজবাড়ি অবহেলা ও সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে। কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে ও জমি দখল হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রথাগত সৌন্দর্য অনেকটা হারিয়ে গেছে এবং অনেক প্রাচীন অংশ ধ্বংসপ্রায়। তবু স্থানীয় মানুষ ও পর্যটকরা এখনও ইতিহাস ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে আসেন। সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংরক্ষণ করা গেলে এটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রে পরিণত হবে। রাজবাড়ি শুধু একটি ভবন নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। সংরক্ষণই পারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পৌঁছে দিতে।